আজকে চলে আসলাম মাছ ধরতে মাগুরা জেলার কুচিয়ামুড়া এলাকায়। তো দেখেন পরিবেশটা অনেক সুন্দর। আসলে গ্রামের এরকম একধারে নদী, একধারে বিল, মাঝখানে যে বেড়িবাঁধ, এর উপর থেকে সাইকেল চালিয়ে যেতে আসলে অনেক ভালোই লাগে। আসলে আপনারা যদি এখানে ঘুরতে আসতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে কত সুন্দর একটা ঘোরার জায়গা এবং মাছ ধরার জায়গা। এক কথায় অসাধারণ। তো আমি আজ নদী সাইডে বসবো। আসলে স্পট সিলেকশনটা অনেক বড়। নদীর স্পট সিলেকশন মানে জায়গা সিলেকশন, একটা ভালো জায়গা দেখে না চিনে বসতে পারলে মাছ কিন্তু হয় না তেমন। তো আমরা সাইকেল চালাই যাচ্ছি এবং দেখতেছি যে কোথায় বসা যায়। আবার সামনে দুটো কাকা, একটা কাকা একটা ভাই, তারাও রয়েছে, মাছ ধরতেছে। তারা হচ্ছে বিল সাইডে বসছে, মানে বাম সাইডে। আর ডান সাইডে দেখতে পাচ্ছেন নদী, সামনে একটা ধাপ মতো দেখা যাচ্ছে, ওই ধাপে ওখানে বসবো, দেখি মাছ হয় কিনা। নিম্নচাপের বৃষ্টির পর আসলে মাছ ধরাটা একটু টাফ, মানে কঠিন হয়ে পড়েছে। নতুন পানিতে মাছ তেমন একটা খাচ্ছে না, তারপর চেষ্টা করে দেখি কি হয়। অলরেডি বন্ধুরা একটা মাছ ধরা হয়ে গেছে, সেটা আসলে আমি ভিডিও করতে পারি নাই, তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে আমি একটা জিনিস করি, যেটা হচ্ছে পাশে বড় বড়শি ফেলে রেখে আমি কিন্তু ছোট ছোট মাছ ধরি। তাতে কি হয়, ছোট মাছ ধরাটাও হয় আর বড় মাছ ধরাটাও হয়, এক কথায় ভালোই লাগে। তো মাছটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, একটা কালীবাউস হয়েছে। আসলে যখন মাছ হিট হয়, একা মানুষ তো আসলে ভিডিও করা, মাছ ধরা, বিশেষ করে আজকে ক্যাচিং নিয়ে আসিনি, এই যে টেনে তুলতে হয়েছে, পানির ভেতরে একটু নামতে হয়েছিল, যার কারণে ক্যামেরা দিয়ে ভিডিও করি নাই। কালীবাউসটা যথেষ্ট, মানে বেশি বড় না আবার ছোটো না, যাক নদীর শিকার, এক কথায় ভালোই লাগছে, মনের ভিতরে খুব ভালো লাগছে। তবে দেখি যে আর হয় কিনা, চেষ্টা করি। কারণ সামনে আবার শুশু উঠছিল, যাকে শিশু বলে। এই চার করার পরে ওখানে শিশু উঠছিল, একটু পরে মাছ ভিড়ছিল, তারপরে শিশুতে তাড়িয়ে নিয়ে গেছে। তারপরে দেখি, মাছ ধরা তো ধৈর্যের কাজ। দেখি, আরে যে দেখেন ছোট ছোট কিছু পুঁটি এই যে ধরছে, দেখেন। আসলে পুঁটি মাছও ধরতেছি, বড় মাছও ধরতেছি। এখন এক কথায় শুধুমাত্র বড় মাছের টার্গেট করলে হয় কি, যে অনেক সময় বড় মাছ হয় না, যে প্রতিদিনই যে হবে এমন তো না। রিজিকের মালিক আল্লাহ, এখন প্রতিদিনে তো আল্লাহ দেবে না, বা হয় না। যদিও পরপর হয়, দেখা গেল কোনো একদিন মিস যায়, সেক্ষেত্রে ছোটো মাছ ধরলে কিছু না কিছু পাওয়া যায়। আর এই যে টোপটা গাঁথতেছি, এটা কিন্তু বেশি বড় করবেন না, একেবারে আঙ্গুরের মতো সাইজ করবেন, ছোট ছোট আঙ্গুরের মতো সাইজ। বিশেষ করে কালীবাউসের মুখ কিন্তু অনেক ছোট, এরকম করে টোপ করবেন, বেশি বড় না বেশি ছোটো না। আর টোপটা কিন্তু শক্ত করা যাবে না, শক্ত করলে কিন্তু কালীবাউসে খাবে না। কালীবাউস মাছের একটাই বৈশিষ্ট্য, এরা কিন্তু শক্ত টোপ কিন্তু তেমন একটা খেতে চায় না, টোপটা নরম হতে হবে। নরম হলে সব মাছেই ভালো খায়, শক্ত টোপ কোনো মাছে পছন্দ করে না। আর এই টোপটা আমি কিন্তু বিগত দিনে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম, এই যে এগুলোতে করা ছাতু, পাউরুটি, পিঁপড়ার ডিম, মধু, পানি, সিম্পল এরকম করে টোপটা বানানো। ও জিওলটা তো সেই লেজ দেখা যাচ্ছে, খুব দারুণ। এ করেও পাইছেন যে সরবুড়িটা ভালো লম্বা সাইজের সরবুড়ি। কাটা ভাঙেন নাকি? হ্যাঁ, কাটা ভাঙেছি, কাটা আমার পা স্যান্ডেল ভেদ করে ঢুকে গেছে। তো এই জিওলটারই তো একের দাম। তার কাকার মাছ দেখি। আমার মাছ দেখতে গেলে মাছের মধ্যে হাত দিতে হবে না কিন্তু। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি খুলতে হবে। না না, আমার মাছ দিতে হবে না। না 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 না, আরে বাপু না রে, আমি তো 3টে মাছ মারার চেষ্টা করেছি, বুঝলেন? 3টে মাছ মারার চেষ্টা করেছো? কি মাছ? 3টে পুনা মাছ, 3টে পুনা মাছ না 3টে কালবাউস, 4টা পাইছি। আর 4 বেশি শোনা লাগতো। আর দূরে দিন পাবো। এ কাকা তো ভালো মাছ, কাকা ভালো কই পাইছো? বাবা রে বাবা, কই পাইছো, কত বড় দাও। আমি ওটা প্রথম মনে করলাম তেলা, এই পাশেরটা বড়। ওই তো একক তো না শেষ। চলো না না কাকা, আরে বাপু না, তুই আরে নাও দিতে হবে না। না না, এই যে নদী, আও কাজ আমি তো এই পাশে বিল, আর আমার মাছ দেখাই। কগুর ভাইয়া মেলা মাছ। এই দেখেন আমার এইটা, আমার ভাইয়া পুরো মাছটা পাই 5 কেজি। এই দেখেন, এই যে যাক 500 গ্রাম হবে।